হুম। বাহ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের মেনুতে আমাদের কি কি রয়েছে সেটা তোমাদের দাদাভাই বলবে, তো চলো বলে দাও। তো আজকে ভিডিওতে আমরা রেখেছি হচ্ছে লুচি পুরি, সাথে হচ্ছে আলুর দম, আর এইদিকে আছে হচ্ছে পায়েস, আর এইখানটাতে আছে হচ্ছে মিষ্টি, কালো সাদা মিষ্টি, মিষ্টি, সাদা কালো মিষ্টি। মিষ্টি আর দই। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষে থেকে একটা সুন্দর একটা কি পানিশমেন্ট। আর পানিশমেন্টে কে কাকে দিবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষেই দেখতে পাবে, তো পুরো ভিডিওটা স্কিপ স্কিপ না না করে করে দেখতে দেখে থাকো। নেবে। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, বেশি লেট করবো না, ফটাফট ভিডিওটা স্টার্ট করি। চলো তো বাবা, লুচি। আজকে যা ভিডিওটা হবে না, ও ইয়ামি ইয়ামি। এটা কিন্তু সম্পূর্ণ আমি তৈরি করেছি। আর আমি তো খুব এনজয় করে না, খাবো। এগুলো আমি তৈরি করিনি, এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে, বাদ বাকি আমি রান্না করেছি। টোটালটা একদম এনজয় করে খাবো। তো চ্যালেঞ্জ না করলেই হয়, এনজয় করে চ্যালেঞ্জ খাবো তো যখন। হবে, পানিশমেন্ট মানে তো চ্যালেঞ্জ। তাহলে ধীরে সুস্থে খাবা। তা আমি তো ধীরে সুস্থেই খাই, তুমি তো ঘপাত ঘপাত করে ভরো। আচ্ছা চলো। 1 2 3 স্টার্ট। দেখলা তো, আমি ধীরে ধীরেই খাই, ওই একটু জোরে সোরে খাই তাই। লুচিগুলো কি মারাত্মক হয়েছে। আর তোমরা অনেকেই বলো যে আমরা নাকি একটা লুচি মুখে ভরে দিই। মারাত্মক লেভেল হয়েছে। হুম। দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা। ইদানিং টানতে পারছি না কেন গো? খাওয়ার তুমি খাচ্ছ তুমি? এই যে এইভাবে ধরি তো তোমরা বলো অনেকে পুরোটাই খাইনি। যাচ্ছে না। হেরে গেছো? হ্যাঁ। খুবই মিষ্টি। হেরে গেছো? না,
তো বলো এই 300টা কেমন লাগলো? এই 300 কোথায়? চ্যালেঞ্জ ভিডিও এই 300 সে সময় আমি বলেছিলাম এই 300 করো, তুমি বললা করবো না, চ্যালেঞ্জ ভিডিও করবা। এখন পানিশমেন্টের সময় এই 300 নাকি? 300 তাহলে আমি এত আর ধীরে সুস্থে খেতাম। মশা কামড় দিচ্ছে খুব। 300 এটা ভালো লাগলো না, চ্যালেঞ্জ তো করে এটা কি ছিল পটেমো কাটা 300? তো বন্ধুরা আমি তো খেয়ে একবার পরিষ্কার করে দিলাম জায়গাটা, আর ওর অবস্থা দেখো। তো খাবারটা কেমন হয়েছে অবশ্যই পানিশমেন্টের আগে বলবো। তো চলো হাতটা ধুয়ে আসছি, ওর দ্বারা আর খাওয়া হবে না এখন। তো হাতটা ধুয়ে জায়গাটা পরিষ্কার করে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। চলে আসলাম বন্ধুরা হাতটা ধুয়ে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। আর পানিশমেন্টটা কি রেখেছি সেটার আগেই বলবো খাবারটা কেমন হয়েছিল। এই দাঁড়া পানিশমেন্ট মানে বুঝতে পারলাম না, তুমি আজকে চ্যালেঞ্জ ভিডিও করেছো নাকি? তুমি চ্যালেঞ্জ ভিডিও করেছো নাকি? চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট, সেটাও বলা হয়েছে। পরে যখন বললাম আমি যে ইটিং শো করো নাকি, না না চ্যালেঞ্জ শোই করবো, নাও চ্যালেঞ্জ শো করেছো যখন তখন পানিশমেন্ট নাও, তুমি নিজের ইচ্ছেই করেছো, দেখে আমাকে ধরে লাভ নাই, ঠিক আছে? আমি এখন ইদানিং 2 দিন ধরে দিচ্ছি। মেনে নিতে হবে মেয়ে ছেলে ফার্স্ট মানে কি বলছে কি লেডিস মেয়ে ছেলে? লেডিস কি মেয়ে ফার্স্ট ছেলে? অনেক কষ্টে জিতেছি। না মেনে নিতে হবে। মেনে নিতে হবে। আমি মেনে নিয়েছি, তোমরা মেনে নাও পানিশমেন্ট এখন, ঠিক আছে? তো পানিশমেন্টের আগে বললাম খাবারটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের দাদাভাই বলবে। তো বলো আমার হাতে রান্না তোমার কেমন লেগেছে? আজকে আলুর দমটা একটু অন্যরকম করেছি, একটু সামান্য একটু ঘি দিয়েছিলাম উপরে। না আজকে হেভি আর লুচিগুলো যে এত সুন্দর আমি নরম হয়। মেন ব্যাপার দেখো, আমি অ্যাকচুয়ালি আজকে খাবারটা আমি ভক্তি ভরে একদম এনজয় করে খেয়েছি, ঠিক আছে? যার জন্য আমি হেরে গেছি। নাহলে তুমি জিতা, তোমার আর কি বলবো, বলার কিছু নাই, মুখে ভাষা ফুরিয়ে গেছে আমার। নাহলে তুমি দেখলে তা। কিন্তু আজকে তুমি ইটিং শো বলে আমাকে চ্যালেঞ্জ করছো, এটা খুব বড় ভুল করছো কিন্তু বললাম। তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের দাদাভাই এরকম হারলে পরে এরকমই করে সব সময়। তো চলো খাবারটা খুবই সুন্দর ছিল, অসাধারণ। তো একটু মানে মিষ্টিটা মানে আমরা একটু কম খাই, মানে মিষ্টি আমরা ওরকম চলে না। এবার আজকে হচ্ছে 3টা মিষ্টি একসঙ্গে হয়েছে, যেহেতু পায়েস ছিল, দই ছিল, আবার মিষ্টি ছিল। এটা মানে একটু বেশি হয়ে গেছে, মানে একটু না যথেষ্ট বেশি হয়ে গেছে। এই বড় একটা খাসি মাংস নিয়ে বসতে হবে। তো লুচিগুলো এত সুন্দর নরম সফট হয়েছিল, তা বলার মতো নাই। লুচিগুলো খুব সুন্দর হয়েছে, আর সাথে হচ্ছে আলুগুলো খুব ভালো লেগেছে, মানে আলুর দমটা ও গোল গোল আলু, ওর জন্য তো গোল গোল হয়ে যাচ্ছে। কাশ্মীরি আলুর দমে কাশ্মীর খুঁজে পেয়েছিলাম আজকে, এত সুন্দর যোগ করলাম। ভালো হয়েছে। কাশ্মীরি মানে কি ভালো, এইটাই ধরেছিলাম আমি, কাশ্মীরটা আর পাওয়া যায় না। আমি তো ভালোই বলেছি, কিন্তু ইয়েটা তো বললাম যোগ করলাম বললা যে, তো কি বলবো তা? আর কি ছিল? পায়েসটাও খুব সুন্দর হয়েছিল, একটু মিষ্টি বেশি হয়ে গেছিল, মানে আসলে মিষ্টি বেশি খাওয়া যায় না, তার জন্য আমার কাছে ভাবনার মধ্যে বেহে গেছিল, তাই চিনিটা একটু বেশি দিয়ে দিয়েছে। চিনি বেশি দিই নাই, ঠিকই আছে, অল্প করে করেছি তো তার জন্য চিনিটা একটু বেশি কিন্তু আমার কাছে খুব ভালো হয়েছে, যার জন্য আমি অনেক কষ্টে খেয়েছি। লাস্টে আমি জিজ্ঞাসাও করলাম হার মানলা বলেছে, কিন্তু ভিডিওতে হার মানলা না, আর এদিকে আমাকে কষ্ট করে করে খেতে হলো, না ছেড়ে দিলাম, ঠিক আছে? মানে জিতাচ্ছে হারা ভালো না, জিতাতেই কষ্ট হয়ে গেছে, কিন্তু ওই যে পানিশমেন্টটা এটাই খুশি, তাছাড়া এক্সট্রা কিছু না, এক্সট্রা না, পেটে এমনি খাবারটা আজকে হালকাই খেয়েছি। বাবা তোমরা আবার বলবে এতগুলো খাবার খেয়ে যদি বলো হালকা খেয়েছি, তাহলে তো আর কিছু বলার নাই, কিন্তু আমার মনে হচ্ছে কি পেট ভরে নাই। যাই হোক, তোমাদের সামনে এইসব বলবো না, তখন বলবো রাহু রাক্ষসী, ঠিক আছে? আমরা ইটিং ভিডিও চ্যালেঞ্জ করতে করতে না আমিও রাক্ষসী হয়ে গেছে আস্তে আস্তে, হাতিয়ে দেবো। তো যাই হোক, পানিশমেন্ট নিয়ে আসো, অত বক্তৃতা নামের। আমি কিন্তু আজকে ভিডিওর শুরুতে কিন্তু বক্তৃতা বেশি মারি নাই, তার জন্য তো ওটা ভিডিওটা ভালোভাবে দেখতেছো নাই। তো পানিশমেন্ট এনেছি বন্ধুরা পাতা, এটা হচ্ছে ফুলকপির পাতা নিয়ে এসেছি। তো বেশি নিয়ে আসিনি, বেশি আনিনি, এইটুকুই এনেছি, ঠিক আছে? তো এই যে গুটিয়ে কাটিয়ে দিচ্ছি, পান বানিয়ে দিচ্ছে, হ্যাঁ গোটা সমেত গেলে খেলে থাকতো, চাবিয়ে গিলে না, তা বলে আমি এখনই ভাবছিলাম যে গালাগাল করলা এদের মধ্যে, ডোন্ট মাইন্ড। একে বলেছে তোমাদের কাউকে না? শালা তো নাই একটা। হ্যাঁ
আর কি হব আমি জীবনে? আর কতদিন ছাগল হলাম, গরু হলাম। আমার একটু খিদে পাইছে। এখন ছাগলের যদি এরকম কথা বলতে পারতো তাহলে তো কাজের কাজ হতো। ওটা আছে। আমি সব পারি, কি পারি না। বাপরে, বাঁধাকপি তাও একটা কাজের কাজ ছিল। এগুলো বাটাই ঠিক আছে, আমরা বাটাই খাই, কাঁচা খাই না। আজকে চোখের সামনে দেখে পেলাম। অ্যাকচুয়ালি সিজনের না, অফ সিজনের যে অফ সিজনের পুরো টেস্টটাই আলাদা। ভালো না। একদম। তোমরা অনেকে কিন্তু কমেন্ট করে বলো যে দাদার মুখটা দেখে আজকে মায়া লাগছে, কিন্তু কি করব বলো, চ্যালেঞ্জের শেষে তো পানিশমেন্ট থাকেই, সেকেন্ড পানিশমেন্ট তো দিতেই হয়, তাই না? আমি নাই ভালোবেসে এরকম দিই, কিন্তু তোমাদের দাদা ভাই কি ভালোবেসে আমাকে দেয় একটার সাথে একটা ফ্রি। তো তোমরা মায়া করো আর যাই করো, কিন্তু পর্দার এপারে তো আমরা পানিশমেন্ট দেবই। ইটিং শো করতে বলেছিলাম ওর জন্য, করলো না। আমি একদিন জানতাম ও হারবে, ইটিং শো ওর জন্যই করতে বলেছেন, করলো না। কি করা যাবে, নিজের পানিশমেন্ট যদি এখন নিজেই নেয় তাহলে আর কিছু করার নাই। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কারোর বাঁধাকপি খাওয়ার ইচ্ছে, ফুলকপির পাতা খাওয়ার ইচ্ছে থাকে, অবশ্যই খেয়ে বলবে কেমন লেগেছে। আর তোমাদের দাদা ভাইয়ের তো অসাধারণ লেগেছে, যার জন্য ফুকফাক করছে। ঠিক আছে, খাবার বারোটা আমি বাজিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি একটু আনন্দ পেয়েছি, এই আনন্দের সাথে সাথে ভিডিওটা শেষ করছি। চলো আজকের মতো টাটা। বাবা আমি কি বক্তৃতা মারলাম নাকি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।